এই যে আমার বেগুনি রেডি। আপনার সাথে কথা বলতে বলতে আমার বেগুনিও হয়ে গেছে। এখন আমরা যাই, একটু বিট লবণ ছড়িয়ে খেতে বসে পড়বো। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে আবার এসে গেছে এই যে বেগুন দিয়ে আজকে বেগুনি হবে। প্রথমে কিছুটা বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো, একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম মুচমুচা করার জন্য, সামান্য পরিমাণ বেকিং পাউডার, একটু হলুদ, এই যে একটু কালো জিরে, পরিমাণ মতো স্বাদ মতো নুন, যে যেমন খাবে। এবার একটু জল দিয়ে ব্যাটারটা করে নিই। অল্প অল্প করে জল দিয়ে করতে হবে, আমি হঠাৎ করে যদি একটু দেওয়া হয়ে যায় তাহলে পাতলা হয়ে গেলে আর ভালো হবে না। বেগুনটা কেটে একটু ধুয়ে নিলাম, ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রাখলাম, তাহলে একটু নরম হবে, খেতেও স্বাদ হবে। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখুন, ব্যাটারটা করে রেখেছিলাম, একটু জলটা দিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে। এখন আমার তেল গরম হচ্ছে, তেল একটু গরম হওয়ার পরে আমি আবার বেগুনটা ছেড়ে দেবো। এই যে বেগুনটাকে একটু বেসনে ভিজিয়ে নিয়ে ডুবিয়ে নিয়ে, দেখুন কীভাবে নিচ্ছি, ডুবিয়ে নিয়ে এবার হলো গরম তেল আমার গরম হয়ে গেছে, এবার সেটা আস্তে করে ছেড়ে দেবো। আর তেলে দেখুন কি সুন্দর ফুটছে, এবার ভাজা হয়ে যাবে, হলেই আমাদের বেগুনি হয়ে গেল। তখন খেতে বসে পড়ি। এই যে এইভাবে তেল দিয়ে দিয়ে বেগুনটা ভাজতে হবে। আমরা তো দোকানের মতো পুরো কড়াই ভর্তি করে তেল দিয়ে ভাজি না, তাই আমাদের এরকম করেই ভাজতে হবে, তাহলে আমাদের উপর পিঠ আর নিচ পিঠ সব সমান করে ভাজা হয়ে যাবে। এই দেখুন তলাও লাগেনি। এই যে বেগুন এখন হতে শুরু করেছে। প্লিজ প্লিজ আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমাকে সহজে যাওয়ার পথে আমাকে একটু এই দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার দোকানে সবসময় তো যেতে হবে না, নিজেদের ভালো ভালো খাবার, টাটকা একদম সব পুষ্টিকর খাবার নিজেরাই ঘরে বানিয়ে খেতে পারবো। আর প্লিজ আমার পেজটা ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে একটু শেয়ার করে দেবেন, যাতে আমিও আমার কাজে উৎসাহ পাই, আপনারাও সবসময় আমার সব কিছু যেটা আমি ছাড়বো সেটাই যেন আপনারা সহজেই দেখতে পান। বাকিগুলো ভেজে নিচ্ছি, আবার আপনাদের সাথে